নবীর ওয়ারিস KM ইসলামিক চ্যানেল। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয়, কাজা করে ভেঙ্গে ফেলে, তাহলে ও যদি জীবনভরও রোজা রাখে, ওই একটা ফরজ রোজার সমতুল্য হবে না। এই জন্য আমাদের সকলকেই আল্লাহ তাআলার ফরজ বিধান, আল্লাহ তাআলার হুকুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, বান্দা তুমি যখন রমজানুল মোবারকের মতো বরকতময় মাস পাবে তখন ফালিয়াসুম, তখন রোজা রাখবে, সিয়াম সাধনা করবে। উপস্থিতি, যখন আল্লাহ তাআলার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রমজানুল মোবারকের মতো বরকতময় একটি মাস দান করলেন, তখন রমজানুল মোবারকের ফজিলত বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে, আল্লাহর বন্ধু, আল্লাহ রাসূলের বন্ধুদেরকে একত্রিত করলেন। বললেন যে, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে এখন এমন একটি মাস এসেছে, এমন একটি বরকতের মাস এসেছে, এমন একটি ফজিলতের মাস এসেছে, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা এই রমজানুল মোবারকে যত জাহান্নামের দরজা আছে সেই দরজাগুলোকে বন্ধ করে দেন। আর এই রমজানুল মোবারকে যদি কোনো আল্লাহ তাআলার বান্দা একটি নফল আদায় করে, তাহলে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোনো বান্দা যদি এই রমজানুল মোবারকে একটি ফরজ আমল করে, তাহলে অন্য মাসে 70টি ফরজ আমল করলে যেই সওয়াব, ওই সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং এই রমজানুল মোবারকের যদি আল্লাহ তাআলার কোনো বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষকে ইফতারি করায়, তখন ওই ইফতারি করনেওয়ালা ব্যক্তির যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন রোজাদার ব্যক্তি যতটুক সওয়াব পায়, যে পরিমাণ সওয়াব পায়, ওই ইফতারি করনেওয়ালা ব্যক্তির আমল নামায় অত পরিমাণ আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই ভাষণা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর বন্ধু, একজন রোজাদার মানুষকে ইফতারি করাইলে তো তার তৃপ্তি সহকারে একটু খাওয়াইতে হয়, তো আমাদের সাহাবীদের মধ্যে তো এরকম সামর্থ্য নাই। কি বলেন, সামর্থ্য ছিল? সাহাবীরা অনেক গরিব ছিলেন না, তো তাদের জন্য তো কষ্টকর একজন মানুষকে তৃপ্তি সহকারে পরিপূর্ণভাবে আহার করানো, এটা সাহাবীদের জন্য কষ্টকর ছিল। তাদের ঘরে ওরকম আপনার আমার ঘরে যেরকম চাল ডাল কোনো কিছুর অভাব নাই, কম বেশি থাকেই, সাহাবীদের ঘরে ওরকম ছিল না ভাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে তৃপ্তি সহকারে আহার করাইতে হবে না। তো আল্লাহ রাসূল কিভাবে আহার করাবো, কতটুকু আহার করাইলে আমার একটা রোজার সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন যে, তুমি যদি কাউকে একটি খেজুর দিয়েও ইফতারি করাও, একটা খেজুর যদি সম্ভব না হয়, একটা খেজুরের অর্ধেক দিয়েও যদি তুমি কাউকে ইফতারি করাও, ওই রোজাদার ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, ইফতারি করনেওয়ালা ব্যক্তিরও তত পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমনকি এক ঢোক পানিও যদি কাউকে পান করিয়ে ইফতারি করানো হয়,
তাহলে ওই ইফতারি কর্নেওয়ালা ব্যক্তির, রোজাদার ব্যক্তির সব একটু কমানো হবে না। রোজাদার ব্যক্তির সমপরিমাণ সব ইফতারি কর্নেওয়ালা ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে এই বরকতপূর্ণ মাসে ফামান শাহিদা, মানে যেই ব্যক্তি, শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ এই রমজানুল মুবারকের মতো বরকতপূর্ণ মাস কেউ যদি পায়, তাহলে যেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুম মানে রোজা, তারা যেন রোজা রাখে। এই রমজানুল মুবারকের বরকতপূর্ণ মাস যে পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহ, আমরা যদি রোজা রাখি তাহলে আমরা কি লাভ হবে, আমাদের কি পরিমাণ সওয়াব হবে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি তুমি রোজা রাখো, তাহলে এই রোজার সওয়াব আমি আল্লাহ আমার যত খুশি তত সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই রোজার এত ফজিলত, এত ফায়দা, তারপরেও দেখা যায় অনেকের উপর রোজা ফরজ কিন্তু রোজা রাখতেছে না। কাজের কারণে, ব্যস্ততার কারণে, সংসারের ব্যস্ততায়, চাকরির ব্যস্ততায়, বিভিন্ন রকম দুনিয়াবি কাজ কামে আমরা এই রোজাটা ছেড়ে দিতেছি। ভাই, আমি যদি সিয়াম সাধনা করি, আমি যদি রমজানুল মুবারকের মতো বরকতপূর্ণ মাস রোজা রাখি, তাহলে আমি হয়ে যাব মুত্তাকি। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা এই জন্যই দিয়েছে যাতে করে আমরা মুত্তাকি হয়ে যেতে পারি। মুত্তাকি কি জিনিস? মুত্তাকি শব্দের অর্থ তাকওয়াবান। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় সর্ব অবস্থায়, সর্ব জায়গায় আমার আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? বলেন তো সবাই, কাকে ভয়? আল্লাহকে ভয়। আমি আপনি যদি ইচ্ছা করি ঘরের ভিতরে খাইতে পারি, কি বলেন, পারি কি না? এলাকার কেউ দেখবে না, কিন্তু কে দেখবে? আল্লাহ কিন্তু ভাই অবশ্যই দেখবে। আপনি চাই টিনের ঘরে খান, বেড়ার ঘরে খান, বিল্ডিং এর ভিতরে খান, এসির ভিতরে খান, গাড়ির ভিতরে খান, প্লেনে খান, যেখানেই খান, কে দেখবে? আল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রোজা রেখে তো আলহামদুলিল্লাহ কেউ খায় না ঘরের ভিতরে। যারা আমরা রোজা রাখি কার সন্তুষ্টির জন্য রাখি? আল্লাহর খুশির জন্য। তো আমি এই জিনিসটা দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষাটা করার জন্যই রোজা দিয়েছেন, যে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, তার জন্য খাবার দাবার সব দিয়ে দিয়েছি। জাস্ট আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় থাকবে, তার সামনে খাবার থাকবে, তারপরেও সে খাবে না, কারণ বান্দা ভয় পায় কাকে? আল্লাহকে। এটাই তাকওয়া, এটাই মুত্তাকির বান্দার কাজ, এটাই পরহেজগার বান্দার কাজ, এটাই জান্নাতি মানুষের কাজ। কি? সর্ব অবস্থাতেই আল্লাহর বান্দা যেখানে যে অবস্থায় থাকুক না কেন ভয় পাবে কাকে? আল্লাহকে। প্রিয় বন্ধু, প্রিয় বাবাজি, আপনার আমার মধ্যে, এই বাংলাদেশের মুসলমানের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, তাহলে তার দ্বারা কোনো অন্যায় কাজ, কোনো জুলুম কাজ, কোনো অত্যাচারী কাজ হবে না। কি বলেন, হবে? কারণ আপনারা ঠিক আছে দেখতেছেন না, কিন্তু আমি যদি অবৈধ কোনো টাকা আমার বাম পকেটে ঢোকাই, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সরকার কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আমি কলমটা দিয়ে কোন জায়গায় সাইন দিচ্ছি, আমার অনেক ক্ষমতা, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহ দেখবে। আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবেন।
এই ভয়টা আপনার আমার মধ্যে, অল পৃথিবীর সকল মুসলমানের মধ্যে যাতে চলে আসে, এই জন্যই আল্লাহ তাআলা আপনার আমার জন্য রোজাকে ফরজ করে দিলেন। যে আমার বান্দার জন্য খাওয়া জায়েজ, তারপরেও সে খায় না। ভাত খাওয়া জায়েজ, তারপরেও সে খায় না। পানি পান করা জায়েজ, তারপরেও সে খায় না। কারণ বান্দা ভয় পায় কাকে? আল্লাহকে। আল্লাহ বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, শাহরুন শব্দের অর্থ মাস, ফালিয়াসুম, সুম মানে রোজা রাখা। যে বান্দা তুমি যদি রমজানুল মোবারকের মতো বরকতপূর্ণ মাস পাও, যদি ভাগ্যে পাইছেই যায়, তাহলে রমজানুল মোবারকের প্রত্যেকটা রোজা রাখো। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য রমজানুল মোবারকের পরিপূর্ণ মাস রোজা রাখি, সালাতুত তারাবিহ আদায় করি, তাহলেই আমরা হতে পারবো লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বান্দা। আর মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত। মুত্তাকি বান্দা যারা হবে, তারা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। রমজানুল মোবারকের রোজা রাখতেছি আমরা, সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতেছি। কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতেছি। প্রিয় বন্ধুগণ আমার, না খেয়ে থাকা এটা যেমন রোজা, ঠিক আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটি রোজা আছে। সেটা কি? চোখের একটি রোজা আছে। চোখের রোজা কি? রোজা অবস্থায় চোখ দিয়ে কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ বেজার হয়, এরকম কোনো কাজ না করা। এটা কিসের রোজা? চোখের রোজা। কিসের রোজা ভাই? চোখের রোজা। চোখ দিয়ে এমন কোনো জিনিস না দেখা যার দ্বারা আল্লাহ বেজার হয়। এখন আমি চিন্তা করি, আমার এই আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমি কোন জিনিস দেখলে আল্লাহ খুশি হবে, কোন জিনিস দেখলে আল্লাহ বেজার হবে, নারাজ হবে, এটা নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করলেই পেয়ে যাবে। ঠিক কানও একই অবস্থা। কান দ্বারা কোরআন তেলাওয়াত শোনা, হাদিস শোনা, নেক কথা শোনা, ভালো কথা শোনা, এটাই কানের রোজা। খালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলাম, গীবত, শিকায়েত, পরনিন্দা, গালাগালি, ফাঁসাফাঁসি সব করে বেলালাম, আবার রোজা হয়ে গেল, অত সহজ? তোমার রোজার ঠেহা আল্লাহ করে নাই। আল্লাহর কি পৃথিবীতে মানুষের অভাব আছে? কোন আল্লাহ কি আমার রোজার ঠেহা নেই? না। আমি রোজাও থাকলাম, গীবত করে বেলালাম, গালাগালি করে বেলালাম, মুরিদ বিঘের এক চাপা দিলাম ধুয়ে, ওই রোজার ঠেকা আল্লাহ না ভাই। যেরকম আমি আপনি সবাই সন্ধ্যা থেকে, সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সিয়াম সাধনা করতেছি, ধৈর্য ধারণ করে আছি আল্লাহ তাআলার খুশির জন্য, ঠিক আপনার আমার জবানকেও ফাহেসা কথা থেকে, খারাপ কথা থেকে আল্লাহ তাআলা নারাজ হয়, আল্লাহ তাআলা বেজার হয়, এইরকম কথা থেকে আমার মুখকে আমাকে হেফাজত করতে হবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই প্রত্যেকটা ফাহেসা কাজ থেকে ফিরে রাখতে হবে, তাহলেই আপনার আমার রোজাটা পরিপূর্ণভাবে আদায় হবে। সেহরি উঠে খাইয়ে একেবারে ঘুম দিলাম, ফজরের নামাজও পড়লাম না, একেবারে মাগরিবের ইফতারি কইরা দেখা গেল খালি মাগরিব পড়লাম, এরকম করা যাবে না। রোজা যেরকম আল্লাহর হুকুম, ফরজ বিধান, 5 ওয়াক্ত সালাতও কার বিধান? আল্লাহর বিধান। কিছু মহিলা মানুষের ভিতরে এরকম পাওয়া যায়, না রোজা আল্লাহর রহমতে মরার আগ পর্যন্ত ছাড়বে না, নামাজ পড়বে না। এই রোজা থাকে কি লাভ? রোজা তো আদায় হলো, রোজা এক ফরজ আদায় হলো, কিন্তু আপনার যে 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, এটা কি হবে?
5 ওয়াক্ত নামাজ তো আপনার আজীবন, যতদিন আপনি বেঁচে থাকবেন ফরজ, এটা আপনাকে আমল করতেই হবে। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজানুল মুবারক দান করেছেনই লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা শেষের দিকে, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি তোমাকে মুত্তাকি হওয়ার জন্য, ধৈর্যশীল হওয়ার জন্য, জান্নাতের মানুষ হওয়ার জন্য তোমাকে রমজান দিয়েছি। তো রমজান পাইলাম, রোজা রাখলাম, তারপরেও যদি মুখের রোজা না হয়, কানের রোজা না হয়, হাতের রোজা না হয়, তাহলে আমার রোজার ঠেকা কিন্তু আমার আল্লাহ। এই জন্য আমাদের সকলেরই উচিত রোজা রাখা অবস্থায় কোনো গুনাহের কাজ, ফাহেসার কাজ না করা। এটা আমি নিজের কাছেই প্রশ্ন করব যে এই কাজটা কি আমার করা ঠিক হবে কিনা, তাহলে আমার বিবেক এটা কিন্তু আমাকে অ্যান্সার দিয়ে দেবে। কি বলেন, দিবে না? আমি একটা কাজ করার আগে যদি আমার মনকে প্রশ্ন করি, আমি নিজেই নিজের কাছে প্রশ্ন করি যে আমি যেই কাজটা করতেছি এটা বৈধ না অবৈধ, যে কাজটা করতেছি এটা জায়েজ না না জায়েজ, ভিতর থেকে একটা অ্যান্সার আসবে না? যেটা আসবে আপনি ওটাই করবেন। যদি ভালো অ্যান্সার আসে তাহলে ওটা করবেন, খারাপটা আসলে করার চেষ্টা করা যাবে না। কারণ আমি রমজানুল মোবারকের রোজা রেখেছি, রোজা অবস্থায় গুনাহের কাজ করা যাবে না। প্রিয় বন্ধুগণ, রমজান মাসে যেরকম একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, ঠিক তেমনইভাবে গুনাহ করলেও কিন্তু গুনাহ বাইরে যায়। এই জন্য আমরা যেরকম রমজানুল মোবারকে বেশি বেশি নফল আদায় করি, বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম পালন করি, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো যেরকমভাবে সওয়াবের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য আদায় করি, ঠিক তেমনই আল্লাহ তাআলার যত নাফরমানির কাজ আছে, যত আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার কাজ আছে, এক কথায় গুনাহের কাজ, এই কাজগুলো থেকে আপনাকে আমাকে সবাইকেই দূরে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো না? ইচ্ছা করলে ভাই সবই সহজ। আপনি আমি যদি ইচ্ছা করি সবই সহজ। যে সংসারের জন্য আমরা রোজা ছেড়ে দিচ্ছি, আমি যদি এখন মারা যাই, ওই সংসারে কি আমার কবরে যাবে? বলেন, কি কবরে যাবে? দুনিয়াতে যত জিনিস আছে, এটা 1 টাকা দামের চকলেটেরও একটা গ্যারান্টি থাকে। দেখেন, একটা মেয়াদ থাকে যে এটা 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। আপনার আমার জীবনের কি গ্যারান্টি আছে বলেন তো? কোনো গ্যারান্টি আছে রে ভাই? কোনো গ্যারান্টি আছে? নাই। এখন জুমা পড়তেছি, আসর আপনি আমি পড়তেও পারি, নাও পারি। তাহলে কেন আল্লাহ তাআলার হুকুমকে আমরা পিছনে ফেলে দুনিয়া আগে নিয়ে থাকি? দুনিয়া তো আমার সাথে যাবে না, আমার আমলটাই আমার কবরে যাবে। আমি যে নেক আমল করে যাব, নেক কাজ করে যাব, ওই নেক কাজটাই আমার কবরে যাবে। ফ্যামিলির কোনো টাকা পয়সা, ধন দৌলত, অর্থ কিছুই যাবে না। তাহলে আমি আপনি কেন সংসারের চিন্তায়, পরিবারের চিন্তায়, টাকা পয়সার চিন্তায় আল্লাহর হুকুম কেন ছেড়ে দেব? আমার হিসাবটা ভাই আমাকেই দিতে হবে। অতএব আসেন আমরা সকলে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে আল্লাহ তাআলাকে খুশি করে পরপারে পাড়ি জমানোর জন্য আল্লাহ তৌফিক দেয় বলি আমিন। দেখতে দেখতে আজকে 2 রমজান শেষের পথে, নাকি? জোহর হয়েছে, আসর হবে, মাগরিব শেষ। এই যে দেখবেন আর হয়তোবা দেখতে দেখতেই চলে যাবে না বলেন? কিন্তু যারা অনেকে আছেন প্রথম রমজান রোজা রাখেন নাই, যে কোনো কারণে ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা মাপ চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি রোজাগুলো, বাকি তারাবিগুলো তা সেইভাবে নবীর তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করে বলি আমিন।